তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মটন খিচুড়ির রেসিপি নিয়ে। এর জন্য দেখুন মটনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করার জন্য দেখুন একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি প্রায় 10-12 কোয়া রসুন। মিক্সিতে কিন্তু এগুলো আমরা পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। মাংসটা ম্যারিনেটের জন্য প্রথমেই দেখুন আমরা কিন্তু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রস ছাড়া আপনারা কিন্তু এখানে ভিনিগারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দেখুন 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আমি এখানে ঝাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দেখিয়েছিলাম, সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আর সামান্য পরিমাণ ঝালের জন্য দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। দেখুন 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসবে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল, সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা ম্যারিনেট করে রাখবো, মাখিয়ে রাখবো। এরকম ভালোভাবে কিন্তু মাংসটাকে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে আমরা এটাকে 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ম্যারিনেশন করে রেখে দেব। যতক্ষণ মাংসটা আমাদের ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ডালটা ভেজে নেব। খিচুড়ি করার জন্য আমাদের সোনা মুগ ডালের প্রয়োজন। আমি এখানে দেখুন 1 কাপ সোনা মুগ ডাল দিয়ে দিয়েছি। ডাল এবং চালের হিসেবটা আমি দিচ্ছি। আমরা কিন্তু যখনই ভুনা খিচুড়ি করব, আমাদের ডাল, চাল এবং জলের খুবই কিন্তু অসুবিধা হয়ে যায়। তার জন্য কিন্তু ভুনা খিচুড়ির সমস্যা হতে পারে। তাই কিভাবে এর মাপটা করে নেব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন 1 কাপ মুগ ডালটা কিন্তু একদমই লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে টাইম নিয়ে। দেখুন ওই একই কাপের কিন্তু মসুরির ডাল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 রকমের ডাল ইউজ করছি, মুগ ডাল এবং মসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু মসুর, মুগ, ছোলা, মটর সব রকম ডালই কিন্তু ইউজ করতে পারে। মসুর ডালটা ভাজার একদমই প্রয়োজন নেই, জাস্ট এর সাথে মিলিয়ে একটু হালকা গরম করে নিলাম। খিচুড়ি করবার জন্য, ভুনা খিচুড়ি করবার জন্য কিন্তু আমাদের সুগন্ধিযুক্ত গোবিন্দভোগ চাল কিন্তু লাগবে। এর জন্য দেখুন 2 কাপ চাল নিয়ে নিয়েছি। 2 কাপ চালের জন্য 1 কাপ সোনা মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল, এই মেজারমেন্টে কিন্তু আমি করে নিচ্ছি। ডালটা ভেজে রেখেছিলাম দেখুন, মসুর ডাল আর মুগ ডাল, সেটাও কিন্তু মিশিয়ে নিলাম একইভাবে চালের সাথে। এবার চাল আর ডালটাকে একসাথে খুব ভালোভাবে বারবার জল পাল্টে পাল্টে এরকমভাবে আমরা ধুয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে বারবার জল বদলে ধুয়ে নেওয়ার পরে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু একটু ভিজিয়ে রেখে দেব জল দিয়ে। ভুনা খিচুড়ি করবার জন্য এইভাবে চাল আর ডালটাকে কিন্তু জল ঝরিয়ে নেওয়ার খুবই প্রয়োজন। এবার মূল মাংসটা করার জন্য কিন্তু আমরা এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। আপনারা এটা রিফাইন অয়েলও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু বেশি সুন্দর লাগবে খিচুড়ি। তেলটা গরম হয়ে যেতেই এখানে দেখুন একটা গোটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, আর বেশ কয়েক দানা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর অন্য কিছু কিন্তু আমরা ফোড়ন হিসাবে দিচ্ছি না। প্রায় 5-6টা গোলমরিচ আর তেজপাতা দিয়ে ভালো করে কিন্তু এটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেব প্রায় 1.5টা পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজ আর 1/2 পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। আমাদের দেখুন মাংসটা কিন্তু 1/2 ঘন্টার মতন ম্যারিনেশন করা হয়ে গেছে। পেঁয়াজটা দেখুন হালকা বাদামি রঙের কিন্তু হয়ে এসছে। ঠিক এই সময় কিন্তু আমরা ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। দেখুন আমরা কিন্তু এখানে আর কোনো মশলা ইউজ করব না, কারণ আমরা ম্যারিনেট করার সময় সমস্ত রকম মশলা কিন্তু দিয়ে দিয়েছিলাম। রসুন, আদা বাটা সব কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমরা মটনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব।
যত ভালো করে কষাবো ততই কিন্তু মটন থেকে তেল ছাড়বে আর সুন্দর কিন্তু টেস্ট হবে। একটা গোটা টমেটো দেখুন টুকরো করে রেখেছি, টমেটোটা আমরা এখানে যোগ করে দিচ্ছি। এখানে আপনার টমেটোর বদলে একটু দইও কিন্তু ইউজ করতে পারেন, তবে খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগবে। টমেটোটা ভালোভাবে গলে আসবার জন্য আমরা ভালোভাবে আবারও কিন্তু এরকম মিশিয়ে নেব। প্রায় 15 মিনিট পরে চাপা ঢাকাটা তুলে নিলাম। দেখুন একদমই জল দিইনি, এর থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে এবং তেলও কিন্তু বের হয়েছে। আমাদের মটন কষানোটা কিন্তু একদমই হয়ে গেছে। আমরা যদি এখানে একটু সময় ধরে মটনটাকে সিদ্ধ করে নিতে চাই তাহলে কিন্তু এইভাবে কড়াইতেই প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট আমরা রেখে দিতে পারি। আর তা না হলে প্রেশারে কিন্তু আমরা জল দিয়ে প্রায় 4-5টা সিটি দিয়ে সিটির মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধ করে নিতে পারি। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম কিন্তু আপনারা করে নিতে পারেন। খুব দেখুন মটনটা কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে হয়ে এসছে। মটনটাও সিদ্ধ হয়ে গেছে এবং এর গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। ঠিক এই সময় কিন্তু আমরা এখানে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমাদের গ্রেভিটা কিন্তু এইভাবেই শুকিয়ে নিতে হবে, আর জল বেশি দেওয়া একদমই চলবে না। ভুনা কিছু করার জন্য কিন্তু সর্ষের তেলে করাই ভালো। এবার দেখুন তেলটা গরম হয়ে যেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এইগুলো ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো। মাংসতে আমাদের আগেই পেঁয়াজ ছিল, নিয়েছিলাম। দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। ঠিক এইরকমই কিন্তু আমাদের হতে হবে। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে আসতেই হালকা করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ডাল আর চালটা, একদম জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই। এবার দেখুন এটাকে কিন্তু আমরা ভেজে নেব। যত ভালোভাবে কিন্তু আমরা ভেজে নেব ততই কিন্তু ভালো হবে। ভুনা খিচুড়ি মানেই কিন্তু আমাদের চাল ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুন লবণ দিলাম, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমরা একদমই ইউজ করব না, মাংসতেই যে মশলা আছে সেই কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে যাবে। ঠিক পোলাও করার জন্য আমরা যেইভাবে চালটাকে ভেজে নিই এখনও কিন্তু সেরকমভাবেই আমাদের ভেজে নিতে হবে। চালটা দেখুন পারফেক্টভাবে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এইবার আমরা জলটা দেব। জলের পরিমাণটা বলে দিই। প্রথমেই যখন আমরা গরম জলটা করে নিয়েছিলাম সেই উষ্ণ গরম জল কিন্তু আমরা দেব। এবার জলের পরিমাণে আসি। মোট আমরা 6 কাপ জল দেব, 4 কাপ চালের জন্য আর 1 কাপ করে আমরা ডালের জন্য। এবার আপনারা যে অনুযায়ী চাল আর ডাল ইউজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা ইউজ করবেন, বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। মিশিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে রসুন খুবই ভালো লাগে। রসুন, গোটা রসুন যদি মুখে পড়ে এরকমভাবে গোটা রসুন দিয়ে দিচ্ছি। এখনই কিন্তু মাংসটাকে দেব না, তার কারণ মাংসটা আমাদের কিন্তু প্রায় 80% কুক আছে। আমরা চালটাকে একটু সিদ্ধ করে নেব। আমাদের কিন্তু দেখুন একদম খিচুড়িটা, ভুনা খিচুড়িটা কিন্তু জল শুকিয়ে গেছে। ঠিক এইরকমভাবে কিন্তু হয়ে গেছে। এবার দেখুন কষানো মাংসটা, মটনটা কিন্তু এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি। ঝোল সহ কিন্তু মটনের পুরো গ্রেভিটা দিয়ে কিন্তু মটনটা আমরা ঢেলে দিলাম। এইভাবেই কিন্তু এবার দেখুন হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এরকমভাবেই কিন্তু আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু কুক হবে মটনটা, তার সাথে কিন্তু এই খিচুড়ির যে বাকি অংশটা সিদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু একদম সুন্দর ঝরঝরে এবং সিদ্ধও হয়ে যাবে। এরপর 1 টেবিল স্পুন খিচুড়ি যখন একটু মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে, এখানে 1 টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই এটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা অফ করেও দিতে পারেন। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী এটা দিয়ে দেবে। সবশেষে এখানে 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 বড় টেবিল স্পুন ঘি। ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে ভালোভাবে কিন্তু আমরা মিশিয়ে
চাপা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে গ্যাসটা করে রাখবো এবং হালকা হাতেই কিন্তু এইভাবে কিন্তু আমাদের অল্প আছে যেইটুকুনি বাকি আছে সেইটুকুনি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একদম পারফেক্ট দেখুন মটন ভুনা খিচুড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিই খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু গায়ে লাগেনি। যেরকমভাবে ডাল চাল বা জলের মাপ দেখালাম ঠিক এইভাবেই করলে কিন্তু পারফেক্টভাবে ভুনা খিচুড়ি তৈরি করা যাবে। এমনিও ভুনা খিচুড়ি ঠিক এইভাবেই তৈরি করে নিতে পারেন। আমরা এখানে মটন করলে মটন, চিকেন দিয়ে করলে চিকেন বা নিরামিষ করে করলে কিন্তু এইরকমভাবেই করে নিতে পারেন। মটন ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আশা করব এইভাবে আপনারা মটন ভুনা খিচুড়ি কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো রেসিপিটা আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানাবেন।